ভারতের বিখ্যাত সুফি সাধক সুফি মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি আলাইহির পবিত্র আগমন, তার জীবন, অলৌকিক কারামত নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, তাসাউফের সর্বোচ্চ জ্ঞানী সম্রাট সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা শরীফ, মাজার শরীফ। তিনি 1000 রজনীর মুজাদ্দেদ ছিলেন সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। তিনি আজ থেকে 850 বছর পূর্বে ইরানের সানজুর প্রদেশে জন্মগ্রহণ করেন। এই মহান সুফি সাধক শৈশবকালে তিনি আল্লাহ ও রাসূল প্রেমে উজাড় ছিলেন, যার হৃদয়ে ছিল মাওলার এশক, রসুলের এশকে ভরা ছিল সুফি মঈনুদ্দিন আজমিরি। তিনি যে আল্লাহর মহান অলি, মহান সুফি সাধক, তার শ্রদ্ধেয় পিতামাতা বুঝতে পেরেছেন সুফি মঈনুদ্দিন আজমিরি যে উচ্চ মানের একজন সুফি সাধক, পবিত্র আত্মার অধিকারী ছিলেন। তিনি যৌবনের উপনীত হয়ে ইসলাম প্রচার করার জন্য, আল্লাহর দ্বীন তৌহিদ প্রচার করার জন্য তিনি তার জন্মভূমি ত্যাগ করে মক্কা নগরীতে আগমন করেন। কিছুদিন মক্কা নগরীতে থাকার পরে তিনি মদিনা শরীফে চলে যান। সুফি মঈনুদ্দিন আজমিরি মদিনা শরীফে গিয়ে স্বপ্নে মোরাকাবায় দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যোগাযোগ হয়, দেখা হয়। তার নির্দেশে তিনি উপমহাদেশের ভারতে আগমন করেন। দিল্লিতে আগমন করার পরে তিনি চিন্তা করেন কোন জায়গায় তিনি ইসলাম প্রচার করবেন। এই মহান সুফি সাধক তিনি চলে যান আজমির শরীফে। এই আজমির শরীফ থেকে ছোট্ট একটি ঘর নির্মাণ করেন আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হিসেবে। এখান থেকে তিনি মানুষকে তৌহিদ কালেমা প্রচারের উদ্দেশ্যে তিনি প্রতিনিয়ত বাহির হইতেন। পিতৃরাজ তার আধ্যাত্মিক অলৌকিক ক্ষমতা দেখে অবাক হয়ে যান, কে এই ব্যক্তি সুফি মঈনুদ্দিন। পিতৃরাজের দরবারে পানির জন্য পাঠিয়েছিলেন সুফি মঈনুদ্দিন আজমিরি তার ভক্তকে, তিনি পানি দেন নাই, যার কারণে তিনি আনা সাগরের পানি লোটায় পুরাইয়া পিতৃরাজকে দেখিয়ে দিয়েছেন তার আধ্যাত্মিক অলৌকিক ক্ষমতা। পরিশেষে তিনি সুফি মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি তার আধ্যাত্মিক অলৌকিক ক্ষমতা দিয়ে ভারতের জমিনে 90 লক্ষ মুসলমান বানিয়েছিলেন সুফি মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উপমহাদেশের একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ সুফি মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি তার দরগা শরীফ জিয়ারতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।